আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনার মাঝে চলে আসলাম আর নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মোবাইলের সামনের ক্যামেরা সাপোর্ট করে না এবং কি ওপেন হচ্ছে না, এই সমস্যাটা কীভাবে আপনি সলভ করবেন। তো আমাদের অনেকেরই দেখা যায় মোবাইলের সামনের ক্যামেরাটা সাপোর্ট করে না এবং কি ক্যামেরাটা ওপেন হচ্ছে না। তো আমাদের কিন্তু আগে কিন্তু সামনের ক্যামেরাটা সাপোর্ট করছে, কিন্তু বর্তমানে দেখা যায় হঠাৎ করে আমাদের মোবাইলের সামনের ক্যামেরাটা সাপোর্ট করে না এবং কি ক্যামেরাটা ওপেন হয় না। তো কিভাবে আপনি এই সামনের ক্যামেরাটা ঠিক করবেন এবং কি সাপোর্ট করাবেন তার পুরো প্রসেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ না করে সম্পূর্ণ প্রসেসটাই দেখে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো কথা আর বাড়াবো না, এখন চলে যাবো ভিডিওর মূল পর্বে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো মোবাইলের সামনের ক্যামেরা সাপোর্ট না করলে আপনি প্রথমে চলে যাবেন আপনার ফোনের সেটিংসে। তো আমি আমার সেটিংসে চলে আসলাম। সেটিংসে চলে আসার পর একটু নিচে দিকে স্ক্রল ডাউন করবেন। করার পর এখানে আপনি অ্যাপস নামের একটি অপশন দেখতে পারবেন, এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আবারও শো করবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস নামের একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনার মোবাইলের যতগুলো অ্যাপস আসে সবগুলো অ্যাপস কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে আপনি ক্যামেরা অপশনটা যেটা আছে সেটা আপনি খুঁজে বের করে নেবেন। তো এই যে আমার ক্যামেরা অ্যাপস, এখানে আমি এটাতে ক্লিক করে দেব। তো এটাতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তখন আপনি দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা, এখানে ক্লিক করে ক্লিয়ার অল ডাটা এখানে আপনি ক্লিক করে দিবেন। পুনরায় ওকেতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কিন্তু আপনার যতগুলো ডাটা ছিল সবগুলো ডাটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এরপর আপনি দেখতে পাচ্ছেন স্টোরি, এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার স্টোরিগুলো কিন্তু অনেক এমবি খেয়েছে, এর কারণে কিন্তু আপনার সামনে ক্যামেরাটা সাপোর্ট করতেছে না। তো এখানে আপনি দেখছেন ক্লিয়ার ডাটা, এখানে ক্লিক করে দেবেন। আবারও ক্লিয়ার অল ডাটা এখানে ক্লিক করবেন। আবার পুনরায় ওকেতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কিন্তু আপনার ডাটাগুলো অনেকগুলো কমে যাবে। তো এখানে আপনি শুধু বেগে বেরিয়ে আসবেন। বেগে বেরিয়ে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপস পারমিশন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর যদি আপনার এগুলা সবগুলা অ্যালাউ দেওয়া না থাকে, এরকমভাবে থাকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এরকমভাবে যদি দেওয়া থাকে সবগুলো যদি নিচের দিকে দেওয়া থাকে এগুলো সবগুলো আপনি অ্যালাউ করে দিবেন। এরকমভাবে সবগুলো আপনি অ্যালাউ করে দিবেন। স্টোরি এটাও অ্যালাউ করে দিবেন। আপনার যতগুলো এখানে অপশন থাকবে সবগুলো আপনি অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর আপনি এখানে আর কোনো কাজ না, সোজা আপনি বেগে বেরিয়ে আসবেন। বেগে বেরিয়ে আসার পর এখান থেকে আপনি মোবাইলটা একবার বন্ধ করে আবার পুনরায় চালু করবেন, তাহলে কিন্তু এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এরকমভাবেই কিন্তু মূলত আপনার এই সমস্যাটার সমাধান করতে হয় যদি সামনে ক্যামেরা সাপোর্ট না করে। তো ভিডিওটা মনে ক্লিয়ারলি বুঝতে পারছেন। ভিডিওটা দেখে যদি উপকারে আসে অবশ্যই একটি লাইক করবেন। আর প্লিজ নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।